পেজ হচ্ছে তোদের এর আগে হয়েছিল, আর দূর হয়ে গেছিল না? আচ্ছা, এইগুলা করে আনতে বলা হয়েছিল, করেছিস কেউ? হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলা লিখতে বললাম। মৌলিক সংখ্যাটা যৌগিকটা বলে পারিনি। মৌলিক সংখ্যাগুলা আমি কি বললাম, এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো দিন ভাগ করা যাবে না, তাহলে সেটা মৌলিক হয়ে যাবে। আর যৌগিক মানে এক ও সেই সংখ্যার মধ্যে যে সংখ্যা থাকবে তাকে যৌগিক সংখ্যা, মানে এক 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 ধর 12 বলেছে, তাহলে এক এক দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, এবং এর মধ্যে এমন কিছু সংখ্যা থাকবে তাই দিয়েও ভাগ করা যাবে, ঠিক আছে? আরও অনেক সংখ্যা পাওয়া যাবে যা দিয়ে 12কে ভাগ করা যাবে, যেমন হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, এই সব দিয়েই 12কে ভাগ করা যাবে। তাইলে 12 একটা কোনোদিন মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা, ঠিক আছে? আর জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি বললাম? যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা মানে যাকে সমান 2 ভাগে ভাগ করা যাবে তাকে জোড় সংখ্যা বলবে, ঠিক আছে? সমান 2 ভাগে ভাগ করলেই সেটা তাকে জোড় সংখ্যা বলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোর আছে লসাগু গসাগু আছে, বুঝলি? লসাগু আর গসাগু আছে। আচ্ছা, লসাগু আর গসাগু, তাহলে প্রথমে তো এর আগের বছর লসাগু গসাগু কিছু করা হয়েছিল, ঠিক আছে? প্রথমে তো বল, মানে আমি ধর একটা সংখ্যা দিলাম 4, 4-এর গুণিতক কোনগুলো বল? হ্যাঁ, আগে লসাগু গসাগু কি বল, মানে আগে বুঝে নে লসাগু। হ্যাঁ, প্রথমে বুঝতে হবে গুণিতক, ঠিক আছে? বল, ধর লসাগু বলেছে, ল সা গু, লসাগু মানে কি? লঘিষ্ঠ। হ্যাঁ, গুণিতক না গুণনীয়ক? হ্যাঁ, লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট, কি? সব থেকে ছোট। আর সাধারণ, সাধারণ মানে যে জিনিস সবার মধ্যে আছে, যে জিনিসটা, যে জিনিস, হ্যাঁ, যে জিনিস বা যে সংখ্যা সবার মধ্যেই আছে সেটাই সাধারণ, ঠিক আছে? যেমন মানে যদি বলে একটা মানুষের লেজ আছে, তাহলে ওটা সাধারণ না অসাধারণ? অসাধারণ, কেননা সবারই কাছে লেজ থাকে না। কিন্তু যদি বলে আমি আমার 2টো চোখ আছে, এটা সাধারণ না অসাধারণ? সাধারণ, কেন সবারই আছে, ঠিক আছে? এই জন্যে সেটা সাধারণ, যেটা সবার মধ্যে থাকে সেটা সাধারণ। আর যেটা লঘিষ্ঠ মানে যেটা সব থেকে ছোট, ঠিক আছে? আর গু মানে কি? গু মানে গুণিতক, গুণিতক। তাহলে এখান থেকে কি পেলাম? লঘিষ্ঠর ল, সাধারণের সা, আর গুণিতকের গু, ঠিক আছে? হ্যাঁ, লসাগু গেল। এবার দেখ গুণিত, এবার তুই বল, ধর 2টি সংখ্যা, একটা আছে 4 আর একটা আছে 6, তাহলে 4-এর গুণিতক কি কি বল? 4-এর গুণিতক কি কি? গুণিতক, গুণিতক বল, 4-এর গুণিতক কি হবে? 4-এর গুণিতক কি? 2। বাট ওটা গুণনীয়ক কেন বলছিস? গুণিতক বল। গুণনীয়ক আর উৎপাদক এক, উৎপাদক, উৎপাদক আর গুণনীয়ক, গুণনীয়ক একই জিনিস। তাহলে তুই যেটা বলছিস 1, 2, 4 এগুলো সব উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদকও যা গুণনীয়কে তাই। যদি 4কে ভাঙি আমি এরকম করি 2 পাবো, আর কত পাবো? 2 পাবো। আবার যদি 2কে ভাঙি কত পাবে? 1 পাবো। মানে তাহলে 4-এর কটা কটা, মানে উৎপাদক কটা কটা পেলাম? 1 পেলাম, 2 পেলাম আর 4 পেলাম, তাই না? তাহলে 1, 2, 4 আমরা পাচ্ছি, কেন 1 দিয়েও 4 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়েও 4কে ভাগ করা যাবে, আর 4 দিয়েও 4কে ভাগ করা যাবে। সেটা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে? উৎপাদক আর গুণনীয়ক আলাদা। আমি গুণিতক বলছি, এবার বল 4-এর গুণিতক কী কী? এর আগের দিনই তো বললাম 4-এর গুণিতক কী কী। হ্যাঁ, 4 হবে, 4 একে 4, 8, 3 4 12, 4 4 4 5 4 5 5 সরি 4 5 20 গেল, 4 4 4 6 24, 4 7 28। এরপরে 1000 যাবে, মানে শেষ হবে না, কোনো শেষ নেই, ঠিক আছে? অসংখ্য পাওয়া যায়। আচ্ছা, 6-এর গুণিতক বল, 6-এর গুণিতক কি? 6 দোকানে 12, 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, দাঁড়া 5 6 30,
ছয় ছয় 36, 6 7 কে 42, 48। আচ্ছা এরপরে এর 28-এর পরেও কয়েকটা নিই। হ্যাঁ গিয়েছিলাম 4 7 কে 28, 4 9 না 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 4 8 কে 32 আছে। হ্যাঁ 4 7 কে 28, 4 8 কে 32, 4 9 36, 4 10 40, তারপরে হচ্ছে 4 11 44, 4 12 48, তারপরে 4 তারপরে হচ্ছে 52, তাই না? এর চলতেই থাকবে। আর এধারে 6 কে দিলে 6 8 কে 48, 6 8 কে 48 গেলাম না, তাহলে 6 9 54, এরকম করে চলতেই থাকবে। তাইলে দেখ এবার গুণিতক পেলাম। দেখ তাহলে আমরা গুণিতক পেলাম, ঠিক আছে? এবার সাধারণ মানে কি বলেছি? দুটো মানে সবারই মধ্যে আছে যার জিনিস। সাধারণ মানে কি? দুটো সবারই মধ্যেই আছে। হ্যাঁ ধর 4 আর 6 এর মধ্যে দুটোর মধ্যেই পাবো, যে গুণিতকগুলা দুটোর মধ্যেই পাবো। 24 আর 24 দেখ 4 আছে এর মধ্যে, 4 নেই। এই 4 আছে না, 8 আছে না, 12 আছে, এটা 12 আছে, 12 আছে। তাহলে একটা গুণিতক পেলাম সাধারণ, তাহলে 12টা সাধারণ হইল, ঠিক আছে? তারপরে দেখ আবার দেখ 16 আছে এর মধ্যে, নেই। 18 আছে, এখানে 20 আছে, নেই। 24 আছে, 24 আছে, তাহলে 24টাও সাধারণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে তারপরে দেখ 28 আছে এর মধ্যে, নেই। 32 আছে এর মধ্যে, নেই। 36 আছে, আচ্ছা তাহলে 36টাও গেল সাধারণ, তাই না? এরপর 40 আছে, নেই। 44 আছে, নেই। 48 আছে, আছে। 52 আছে, 54 আছে, নেই। তাহলে এইরকম করে দেখ আমরা এরপরেও আরও যত গুণ করতে যাব ততটা সাধারণ গুণিতক পাবো, ঠিক আছে? এবার এই এতটা তাইলে গুণিতক কটা পেলাম? দেখ গুণিতকগুলা কোনটা? সাধারণ গুণিতক 4 ও 6 এর সাধারণ গুণিতক সমান কি হয়েছে? 12 হয়েছে, 24 হয়েছে, 36 হয়েছে, 48 পেয়েছি। এরপরে দেখ 60 পাবো, ঠিক আছে? এইরকম করে চলতেই থাকবে। 72 পাবো, ঠিক আছে? এরকমভাবে যত শেষে যাব আমি পাবো, ঠিক আছে? ওর তুই সারা জীবন ধরেও শেষ করতে পারবি না কতটা গুণিতক আছে। হ্যাঁ সাধারণ, তাহলে আমাদের অতটা দরকার নেই। আমার দরকার হচ্ছে কি ল মানে কি? সব থেকে ছোটটা। তাহলে সব থেকে ছোট কোনটা এদের মধ্যে? 12 24, হ্যাঁ সব থেকে ছোট হচ্ছে 12টা। তাহলে 4 ও 6 এর লসাগু কত? 4 ও 6 এর লসাগু সমান কত? 12। এইটাই অ্যান্সার। লসাগু কি বুঝলাম? কে বুঝতে পারিস না লসাগু কি? বুঝতে পেরেছিস লসাগু কি? মানে যতটা গুণিতক পাবো তাদের মধ্যে প্রথমে সাধারণগুলা দেখবো, ঠিক আছে? তার মধ্যে সব থেকে ছোট। আচ্ছা বল। সাধারণের উপর টিক চিহ্ন আছে না? সাধারণ টিক চিহ্ন মারলে হবে, গোল দিলে হবে। যেটা হ্যাঁ টিক চিহ্ন মারলে হবে, গোল দিলে হবে, ঠিক আছে? আচ্ছা আমি তো লসাগু বার করলাম, তাহলে আমি লসাগু কাজে লাগাবো কি জন্য? মানে আমি লসাগু শিখবো কি জন্য বল? লসাগু শিখে আমার কাজ কি? লসাগু শিখে কাজ কি? এখানে বাস হর্ন মারলো, বল শুনতে পারলি বাসে হর্ন মারা? তাহলে লসাগু শিখবো কি জন্য বল? হ্যাঁ লসাগু শিখবি কি করিনি? হ্যাঁ এমনি লসাগু অঙ্ক বই আছে বলে শিখবো? অঙ্ক বই মানে কোনো কিছুই মানে দরকার নেই এমন কিছু শেখায় না, বুঝলে তো? সব কিছুই দরকার আছে। যে জিনিস আমরা অঙ্ক বই শিখি সব কিছুই কোনো না কোনো জায়গায় কাজে লাগে। এই বাস চলে গেল, আমি বাস দিয়ে উদাহরণ দিই, ঠিক আছে? ধর বার্নিয়া থেকে ছাড়ছি, ঠিক আছে? দুটো বাস আছে। একটা বাস বার্নিয়া থেকে, এটা বার্নিয়া হয়ে দেবগ্রাম হয়ে ওই কৃষ্ণনগর চলে গেল, ঠিক আছে? আবার কৃষ্ণনগর থেকে দেবগ্রাম হয়ে বার্নিয়াতে আসলো, ঠিক আছে? হইল? তাইলে এই বাসটা এখান থেকে এই কৃষ্ণনগর গিয়ে আবার কৃষ্ণনগর থেকে দেবগ্রাম হয়ে বার্নিয়া আসতে আমি ধরলাম তার 4 ঘন্টা সময় লাগছে, 4 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে? আবার একটা বাস ওই বার্নিয়া থেকে ছাড়ছে, সে যাইছে বহরমপুরে, দেবগ্রাম হয়ে বহরমপুরে যাইছি, বহরমপুর থেকে আবার বার্নিয়াতে আসছি, ঠিক আছে? তার ধরলাম দেবগ্রাম হয়ে বহরমপুরে যেতে, আবার বহরমপুর থেকে বার্নিয়া আসতে 5 ঘন্টা সময় লেগেছে। কতক্ষণ? 5 ঘন্টা।
আবার বার নিয়ে আসতে 5 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। এবার এর কন্ট্রাক্টর আছে ধরলাম সায়ন, এর কন্ট্রাক্টর, ঠিক আছে। আর এর কন্ট্রাক্টর ধরলাম মিরাজ, হ্যাঁ মিজু, ঠিক আছে। এবার দুইজনা খুব ভালো বন্ধু, ঠিক আছে। হ্যাঁ, এবার বলছে ভাই এর পরে যখন দেখা হবে বিরিয়ানি খাবো, ঠিক আছে। তাইলে মানে কত ঘন্টা পরে তারা বিরিয়ানি খাবে? এই যে ছাড়লো চলে গেল, আবার ছাড়লো চলে আসলো, তাহলে কত ঘন্টা পরে তারা একসঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে আবার একসঙ্গে দেখা হবে, যে তখন তারা বিরিয়ানি খেতে হবে 9 ঘন্টা পরে। হ্যাঁ, তাইলে আমি দেখলাম 4 ঘন্টায় এইখান থেকে এই মানে বার্নিয়া গেল, ঠিক আছে। হ্যাঁ, বার্নিয়া থেকে কৃষ্ণনগর গেল, কৃষ্ণনগর থেকে আবার 4 ঘন্টাতে ফিরে আসলো, আর 1 ঘন্টা আগে ফিরে এসছে, আর এখান থেকে গিয়ে আবার এখানে আসলো 5 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসছে, আবার ছেড়ে চলে গেল। হ্যাঁ, 18 ঘন্টা। তাহলে হিসাবটা দেখি 18 ঘন্টা কেন, দেখ তাহলে দেখ তাহলে এই দেখ 18 ঘন্টায় কোথায় যাবে দেখি, একবার আসবে, ঠিক আছে, 4 ঘন্টা হয়ে গেল, আবার একবার যাবে, আবার 4 ঘন্টা হয়ে গেল, আবার গেল 12 ঘন্টা হইলো, আবার গেল 16 ঘন্টা হইলো, আর 2 ঘন্টায় এইখানটায় পৌঁছাবে, কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবে, কৃষ্ণনগর থাকবে তখন। আর এই 5 ঘন্টায় কোথায় পৌঁছাবে দেখি, একবার গেল 5 ঘন্টা, আবার একবার আসলো 10 ঘন্টা, আবার একবার আসলো 15 ঘন্টা, আবার মানে আর থাকলো 3 ঘন্টা। 3 ঘন্টায় মোটামুটি এইখান থেকে দেবগ্রাম থেকে না, এখান থেকে আবার এইখানটায় মোটামুটি কিছুটা জায়গায় ঘুরে আসবে, ঠিক আছে। তার মানে তখন কৃষ্ণনগরে আছে, দেবগ্রামের কাছাকাছি আছে, দেখা হইলো না? তাহলে আমি এইটা পাবো কি করে, হিসাব করি। এইটা আমার কাজে লাগবে, এই লসাগু করতে হবে, দুইটোরই লসাগু করতে হবে, 4 আর 5 লসাগু করবে। দেখ যেটা লসাগু হবে সেই সময় মিলে যাবে, দুইজনে এক টাইমে এইখান থেকে দেখা হবে। হ্যাঁ সাধারণ, দেখ আমি তোকে বলছি, তোর হিসাব করি, দেখ তাহলে একটা আছে 4, একটা আছে 5, তাহলে 4-এর গুণিতকগুলি দেখি, গুণিতক 4 হবে, 8 হবে, কত হবে 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, তারপরে আছে আর এক গাদা, ঠিক আছে। এবার 5-এর গুণিতক দেখি, 5-এর গুণিতক, 5টাকে তাহলে এইটাকে নিচে করি, 5-এর গুণিতকগুলি দেখ, 5-এর গুণিতক কত, আচ্ছা 5, 10, 25, 30, 35, তারপরে 40, 45, 50, 55, 60, 65, 70 চলতেই থাকবে, বাদ দে। তাহলে এর দেখ এর সাধারণ হচ্ছে, দেখ এখানে 20 আছে, এখানে 20 আছে, ঠিক আছে, এটা মিলল। আচ্ছা 40 আছে, 40 আছে, মিলে গেল। তারপর আছে 60 আছে, 60 আছে, মিলে গেল। এরপরে আরো অনেক থাকবে। তাহলে সাধারণ কোনগুলো হয়েছে, সাধারণ, আচ্ছা 4 ও 5-এর সাধারণ গুণিতক কোনটা হইলো, 20 আছে প্রথমে, তারপর আছে 40, 60, এরপরে 80 পাবো, এক গাদা পাবো, দরকার নেই। তাহলে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা, লঘিষ্ঠ কোনটা, হ্যাঁ হ্যাঁ লঘিষ্ঠ গুণিতক হয়েছে, সাধারণ গুণিতক হয়েছে 20। তাই লসাগু কত হয়েছে, 4 ও 5-এর লসাগু সমান হয়েছে 20। তার মানে ঠিক এই দুইজনের প্রথমবার দেখা হওয়ার পর 20 ঘন্টা পরে আবার দেখা হবে। দেখ এ 20 ঘন্টাতে কবার যাবে, একবার যাবে ঘুরে আসবে, 4 ঘন্টা হইলো, আবার একবার গিয়ে 8 ঘন্টা হইলো, আবার একবার গিয়ে 12 ঘন্টা হইলো, আবার গিয়ে 16, আবার একবার গিয়ে আসলো। তার মানে 5 বার যাতায়াত করতে পারি, ঠিক আছে। দেখ একবার যাবে 5 ঘন্টা হইলো, আবার একবার যাবে 10 হইলো, 2 বার হইলো, 3 বারে 15, মানে এখানে 15 ঘন্টা এখানে পৌঁছাবে, আর 4 বারে 20 ঘন্টা। তাহলে এও ঠিক 20 ঘন্টাতে বার্নিয়া পৌঁছাবে, এও 20 ঘন্টা পরে বার্নিয়াতে পৌঁছাবে, তখন বিরিয়ানি খাবে, বুঝলি। তাহলে তোরা তো লসাগু না জানলে বিরিয়ানি খেতে পারতিস না, হ্যাঁ। লসাগুর কোথায় কাজে লাগে বুঝলি, হ্যাঁ।
এবার লসাগু বের করার আরও অনেক পথ আছে। এটা তো অনেক বড় পদ্ধতিতে লসাগু বার করলাম। এবার লসাগু বার করার আর কি পদ্ধতি আমরা জানি। এই আবার উৎপাদক সেই ধর বলল 6 আর 15 এর লসাগু বার করো। একটা তো এরকম সেই গুণিতক বার করবো যে 6, 12, 15 অনেক সময় লাগবে। তো 6, 12, 18 এইরকম করতে করতে যাবো। আবার 15 হ্যাঁ 15 হবে 15, 30, তারপরে এরকম 45 এরকম করতে করতে যাবো। তারপর সাধারণ বার করবো করবো অনেক টাইম লেগে যাবে। তাইলে আমরা সেই শর্টকাটে বার করি। শর্টকাটে কী করি বলি? এরকম করা হবে না, একবার 6 হ্যাঁ সেটাই শেখাচ্ছি। তাইলে আমরা এবার ছোট পদ্ধতিতে যেরকম করছে 6 আর 15 এর বলিতে লসাগু বার করতে তাহলে কি করবো? 3 দুটোর মধ্যে কত দিয়ে যাচ্ছে? একেও 3 দিয়ে ভাগ করা যায়, একেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দোকানে 6, 3 5 15। এর মধ্যে আর কোনো কিছু আছে যাতে ভাগ করা যায় না। তাইলে লসাগু হবে লসাগু হবে এই 3 গুণিত 2 গুণিত 5। তাহলে 3 দোকানে 6, 5 6 30। তাহলে এই 6 আর 5 এর লসাগু কত? 30। ঠিক আছে, এইভাবে করে আমরা লসাগু বার করতে। আমরা যদি বলি এইরকম যদি 3টে দেয়, ধর এই এরকম ধর এবার 3টে দিচ্ছে, 3টে একটা ধর 4, একটা 6, একটা 9, এদের লসাগু কত? তাহলে আমরা সেই একই রকম উৎপাদক বার করব। এই যে কোনো দুটো গেলেই আমরা তাকে ভাঙবো। ঠিক আছে, 3টিকে যাওয়ার দরকার নেই। যদি প্রথমে দেখবো 3টিতেই ভাঙা যাইছে এরকম কি আছে, 3টিকেই ভাঙা যাইছে এমন কি আছে। তাইলে দেখ 3টিকেই ভাঙা যাইছে এমন কোনো কিছু নেই। এটা হচ্ছে তোর জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটাও না, এমন কোনো জিনিস নেই যা দিয়ে 3টিকেই ভাঙা যাইছে। তাহলে দেখবো 3টে তো ভাঙা যাইছে না, কোনো এমন সংখ্যা নেই যা দিয়ে 3টিকেই ভাঙা যাইছে। তাহলে এবার 2টোকে ভাঙা যাইছে কি দেখবো। ঠিক আছে, দেখ 2 দিয়ে একেও ভাঙা যায়, একেও ভাঙা যায়, একে ভাঙা যাবে না। তাহলে এটা এখন রেখে দেবো। প্রথমে 2 নেবো, 3 দোকানে 2 দোকানে 4, 3 দোকানে 6, আর 9 পড়ে থাকবে, যেহেতু এটা আমরা ভাঙতে পারছি। এবার দেখ 2কে ভাঙতে পারবো না, কিন্তু 3 আর 9কে ভাঙা যায় 3 দিয়ে, তাই না? তাইলে আমরা 3 নেবো। তাইলে 2 পড়ে থাকবে, 3 একে 3, 3 3 9। ঠিক আছে, এবার দেখ এর মধ্যে 2 আছে, 1 আছে, 3 আছে, এমন কোনো জিনিস নেই যা দিয়ে 3কে ভাঙা যাবে। ঠিক আছে, তাইলে আমরা লসাগু কত পাবো? লসাগু সমান হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 গুণিত 3। তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, 3 12 36। এইটা হবে লসাগু। হয়েছে? এই করে আমরা লসাগু বার করবো। তাই লসাগু বুঝলি, লসাগুর কাজ বুঝলি কখন কোন লাগে। এরকম আরও অনেক কাজ করা যায় লসাগু দিয়ে। ধর বললো মানে একটা ঘড়িতে মানে অ্যালার্ম দেওয়া আছে, প্রথম ঘড়িতে 15 মিনিট অন্তর অন্তর অ্যালার্ম বাজবে। ঠিক আছে, আর 2 নম্বর ঘড়িতে হয়তো 20 মিনিট অন্তর অন্তর অ্যালার্ম বাজবে। তাহলে কত মিনিট পর দুটো ঘড়ি একসাথে অ্যালার্ম বাজবে? তাহলে আমরা এদের লসাগু করলেই পেয়ে যাবো। কতক্ষণ পরে দুটো ঘড়িতে একসাথে অ্যালার্ম বাজবে। তাহলে 15 আর 20 লসাগু যদি আমরা করি 3 5 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 3 5 15, 4 5 20, আর যাইছে না। তাহলে 5 গুণিত 3 গুণিত 4, 4 5 20, 3 20 60। তাহলে 60 মিনিট পর, অর্থাৎ 60 ঘন্টা না, হ্যাঁ ঠিক 1 ঘন্টা পরে দুটো ঘড়িতে একসঙ্গে ঘন্টা বাড়া শুরু হবে। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট কোথায় ঠিক আছে? 1 ঘন্টা 60 এটা 60, 4 5 20, 3 20 60, অথবা 3 5 15, 4 15 60। ঠিক আছে, তাহলে ঠিক 60 মিনিট পরে একসঙ্গে দুটো ঘড়ি ঘন্টা বাজে। এরকমভাবে আরও অনেক করা যায়। ধর অনেক কটা ফল আছে, ফলের দোকানে কাজ করছিস, অনেক কটা ফল আছে, কিছু একটা মানে কিছু সংখ্যক ঝুড়ি আছে, আর কিছু সংখ্যক আলাদা আলাদা ফল আছে, হয়তো এতটা আমড়া আছে, এতটা আম আছে, বা কমলা লেবু আছে। এবার বললো এই ঝুড়িগুলোর মধ্যে মানে এমনভাবে সাজাইতে হবে যাতে সমান সমান সংখ্যক ফলগুলো থাকে। তখনও সেই আমরা কি করব না, ওটা লসাগুতে হবে না, ওটা গসাগুতে হবে। ঠিক আছে, এটা গসাগুতে হবে। ঠিক আছে, এবার তাহলে গসাগু শিখি। হ্যাঁ, গসাগু শিখি। লসাগুতে আরও অনেক কাজ করা যায় বুঝলি। আচ্ছা গসাগু দেখ এবার, গসাগু, গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বোঝ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। সাধারণ, এটা মানে সাধারণ, আর গু মানে গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক।
তাহলে এই সেই আগের মতোই আমরা করতে হবে। হ্যাঁ ধর দুটি সংখ্যা নিলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, ছয় ঠিক আছে? তাহলে 6, তাহলে 4-এর গুণনীয়ক কি কি বলতো? কি কি দিয়ে 4-কে ভাগ করা যায়? 2 দিয়ে 1 দিয়ে ভাগ করা যায়, 4-কে 4, 2 দিয়ে যায় আর 4 দিয়ে যায়, ঠিক আছে? 6-এর গুণনীয়ক কি কি? 6 1 3 6 1 3 6, ঠিক আছে? তাহলে এবার সাধারণ কোনটা দেখি? এই 8 যায় না, 2 যায়, 2 দিয়ে যায়, ঠিক আছে? 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, ঠিক আছে? এবার এদের মধ্যে সাধারণ গুণনীয়ক দেখি। সাধারণ গুণনীয়ক সাধারণ হচ্ছে 1 আছে, 2 আছে, একটা বাদই দেবো, ঠিক আছে? একটা সবাই দিয়ে যায়, সব কিছুকেই যায়, তাইলে আমরা একটা বাদ দেবো, ঠিক আছে? হ্যাঁ তবু একটা লিখে নেবো, 1 লিখবো, একটাও লিখবো, একটা লিখে নিলাম, আর আছে 2 আছে, তাই না? আর কিছু আছে নেই। এবার এদের মধ্যে দুইটো পেয়েছে তো, এদের মধ্যে সবথেকে কোনটা নেবো? গরিষ্ঠটা নেবো। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়টা। তাহলে 1 আর 2 এর মধ্যে বড় কোনটা? 2। তাহলে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান হচ্ছে 2। তাইলে 4 ও 6-এর গসাগু কি হয়েছে? 2, ঠিক আছে? একই রকম ভাবে আমরা যদি ধর বললো 8 আর 12 এর গসাগু বার করো, গসাগু বার করো। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে কি? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। 12-এর গুণনীয়ক কি কি? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে আর 12 দিয়ে যাবে। এবার হচ্ছে সাধারণগুলা কি কি? সাধারণ গুণনীয়ক কি কি দেখি? গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কি কি? 1 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, হ্যাঁ 4 আছে, আর কিছু আছে? নেই, আর নেই। তাহলে 1 2 আর 4 এর মধ্যে এবার গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়টা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করতে হবে। তাহলে 4 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 8 আর 12-র গসাগু কত? 4, ঠিক আছে? 8 আর এর গসাগু 4। আচ্ছা তাহলে গসাগু বুঝলাম। এবার গসাগুকে কি কাজে লাগানো যাবে? গসাগু শিখবো কি জানি? গসাগুর কাজ কি? গসাগু শিখে আমরা কি লাভ? আমাদের কি লাভ? গসাগু শিখে আমাদের লাভ কি? হ্যাঁ গসাগু শিখে আমাদের লাভ কি? হ্যাঁ ধর আমাদের বাড়িতে টাইলস পড়ছে, ঠিক আছে? ধর এইরকম একটা আছে, ধর রাজমিস্ত্রির কাজ করে এরা, এবারে ভাবছে এ রাজমিস্ত্রির কাজ শিখে শিখে এবার টাইলস লাগানোর কাজ করবে, ঠিক আছে? আয়ন, ঠিক আছে? ধর এবার এই এতটুকু ঘর আছে, এতটুকু ঘর আছে, ঠিক আছে? এবার মানে এইটা ধরলাম আমার, ধর এইটা হচ্ছে হ্যাঁ গেট না, এইটা এই যে এটা না না এই যে আমাদের বারান্দাটা, ঠিক আছে? বারান্দাটা ধরলাম, এটা ধরলাম 12 মিটারের, 12 মিটারের, ঠিক আছে? 12 মিটার বা 12 মিটারে ধর, ঠিক আছে? আর এইটা ধরলাম 12 ফুট ধরলাম, ঠিক আছে? আর এইটা ধরলাম আমার 4 ফুটে, 4 মিটার, একটা মিটার নিচ্ছি, এটাও মিটারে নিই, একই ব্যাপার, ঠিক আছে? এটা 12 মিটার, এর লম্বাটা 12 মিটার, এটা হচ্ছে 4 মিটার। এবার বলছি হাইয়েস্ট কত বড় টাইল নিলে, হাইয়েস্ট কত বড় টাইল নিলে মানে একদম খাঁটি খাঁটি মিলে যাবে আর একটু টাইল বাদ যাবে না, নষ্ট হবে না, একটা টাইলও নষ্ট হবে না। হ্যাঁ আমরা সেইটা কি করে করব? হ্যাঁ গসাগু করে পাবো, গসাগু করে পাবো, ঠিক আছে? তাহলে আমরা 12 আর 4-এর গসাগু বার করব। তাহলে আমরা গসাগু করার আর কি নিয়ম পেয়েছি? সেই 4 নেব আর 12 নেব দিয়ে এর গসাগু করব। এবার দেখব দুটোকেই ভাগ করা যাচ্ছে কি দিয়ে?
ঠিক আছে, চার তাহলে একে 2 দিয়ে যাবে, একেও 2 দিয়ে যাবে তাহলে 2 দিয়ে দেবো, 2 দোকানে 2 দোকানে 4, 6 দোকানে 12, 2 দিয়ে যাবে, হ্যাঁ কত হবে 1 আর 3, আর কিছু যাবে যাবে না। তাহলে গ সা গু, গসাগু কত হবে, গসাগু হবে 2 গুণিত 2, এইগুলা নেবো না, এগুলা নেবো না। লসাগুর ক্ষেত্রে নিচেও নেবো, গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশের দুইটা নেবো, পাশের গুলা নেবো, ঠিক আছে। তাহলে কত হবে 4। তাইলে আমরা যদি 4 সেন্টিমিটারের নিই, 4 মিটার বাই 4 মিটারের টাইলস নিই, তাইলে একটাও টাইলস নষ্ট হবে না, বাদও যাবে না এবং খাঁটি খাঁটি মিলে যাবে, একদম খাঁটি খাঁটি মিলে যাবে। তাইলে এধারেও 4, এধারেও 4 গেল, ঠিক আছে। তাহলে আর পড়ে থাকলে এইটুকু 12 থেকে পড়ে থাকলো 8, তাই না। তাহলে আবার 4, এধারে 4 গেল, এধারেও 4 গেল, তাহলে ঠিক আছে। তাহলে আর 4 পড়ে থাকছে, তাহলে আবার তাহলে 3টে আমাদের টাইলস মাইনলি হয়ে যাবে। তাহলে 4 বাই 4-এ 3টে টাইলস মাইনলি কি হয়ে যাবে, হয়ে যাবে, বুঝলি। তাইলে এইভাবে আমরা, আর তুই ধর জানিস নি, গসাগু শিখিস নি, এবার টাইলসের মিস্ত্রি হয়েছিস, ঠিক আছে। দিয়ে মানে মালিক বলছি তাহলে কতটা টাইলস আনবি বলো, ও ঠিক আছে, হ্যাঁ 5টা নিয়ে আসো, এই দিয়ে কেটে 1 গাদা বাদ দেবো, দিয়ে মালিকের 1 গাদা লস হয়ে যাবে, বললো দেখ 1 লাথি মেরে পালা দূর এখান থেকে, মিস্ত্রি হয়েছে, হ্যাঁ আমার টাকা নষ্ট করছে, হ্যাঁ মিস্ত্রি হয়েছে, লাথি মেরে দূর করে দেবে। তাহলে এইটা হয়েছে কি আমাদের গসাগুর কাজ। গসাগু আমরা এইভাবে কাজে লাগাবো বিভিন্ন জায়গায় গসাগু, শুধু আমি একটা উদাহরণ দেখালাম, এরকম হাজারো উদাহরণ দেওয়া যায় যেখান থেকে মানে আমরা গসাগুকে কাজে লাগাইতে পারি, ঠিক আছে, বুঝলেন। তাহলে আমাকে করে দিতে, আমি কটা সংখ্যা দিচ্ছি তার গসাগু বার করে দে, হ্যাঁ এর গসাগু বার করে দে আমাকে, এর গসাগু বার কর, আর আবার লসাগু বার করবে, লসাগু বার করবে, হ্যাঁ এই 3টের গসাগু বার করবে, আবার লসাগু বার করবে, দুটি আমাকে বার করে দেখা, এই 3টের গসাগু আর লসাগু দুটোই বার করে দেখা। আচ্ছা দাঁড়া, তো তার আগে অঙ্ক কিছু দেওয়ার মতো আছে কিনা দেখি। কত পৃষ্ঠা বলে দেন কি কলাইন, এটা দেখবো তাহলে মুছে দেবো, এটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে, হ্যাঁ এইটা একটা দিকে তুলে 4টে তুলে আমার হয়ে যাবে, আমরা 2 লাইন সঙ্গেটা করি, এটা বিভিন্ন উদাহরণ দেখাইছি গসাগু লসাগু, ঠিক আছে, 1 গাদা উদাহরণ, সব এগুলো উদাহরণ দেখাইছি, হাতে কলমে বাদ দিয়ে সব ঘর দেখছি। এগুলো পরে করবো। লসাগু গসাগুর গুণফল, দুটি সংখ্যার গুণফলের সমান হয়। কত পেজ থেকে দিচ্ছি এসে দেখি 9, 12, 15 16 পথে চলে গেল। না না আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তার লসাগু গসাগু হয়ে গেলে লসাগু গসাগুর গুণে কি হয় দেখ, করবি এখানটায় তো সব গুণিতক, এসব গসাগু চলছে, লসাগু গসাগু চলছে গুণিতক, এর লসাগু বার করতে বলছি, এটা লসাগু বার করতে বলছি, এর লসাগু বার করতে বলেছে, দুটোরই লসাগু বার করতে বলেছে, এগুলো সব পেরে যাবে, কোনো ব্যাপার নেই, এগুলো সব শেখানো হয়ে গেল হাতে কলমে। এইটা হচ্ছে আচ্ছা আর একটা জিনিস শিখে রাখ, এই জিনিসটাই একটু বাদ থাকলো। আচ্ছা ধর দুটো লসাগু আছে, আচ্ছা এই দুটো বার কর, এই দুটো বার করলে এই দাঁড়া দুটো না, এর আগে 4 আর 6-এর বার করলাম না একবার, ঠিক আছে, 4 আর 6 দেখো, 4 ও 6-এর লসাগু কত বলতো, 4 ও 6 লসাগু, হ্যাঁ 4, তারপর হচ্ছে 8 8 12 আর
বা এরকম করে 4 আর 6, ঠিক আছে, এরকম করলে 2 দিয়ে যাইছে কত, 2 3, নিচে আর কিছু যাইছে না, তাইলে গসাগু কত, গসাগু সমান হচ্ছে, গসাগু কত হবে, শুধু 2 হবে, গসাগু হচ্ছে 2, আর লসাগু কত হবে, লসাগু 3 হবে, 6 হবে, লসাগু সবগুলা গুণ হবে, 2 গুণিত 2 গুণিত 3, 4 3 এটাও গুণ হবে, এটাও গুণ হবে, এটাও গুণ হবে, যতটা আছে সবগুলো হবে, তাহলে কত হবে, 2 দোকানে 4, 3 দোকানে, 12 হ্যাঁ 3 4 12, তাহলে গসাগু পেলাম কত, 2, গসাগুর ক্ষেত্রে কেবলমাত্র 5টা নেবো, আর লসাগুর ক্ষেত্রে সবগুলা নেবো, এটাও নেবো, এটাও নেবো, এটাও নেবো, যা আছে যতটা আছে সব নেবো, ঠিক আছে, তাহলে লসাগু পেলাম হচ্ছে 12 আর গসাগু পেলাম 2, তাহলে এবার দেখ লসাগু গুণিত গসাগু যদি করি, গসাগু যদি করি, লসাগু আর গুণিত গসাগু, লসাগু পেয়েছে কত 12 আর গুণিত গসাগু পেয়েছে কত 2, কত হয়েছে 24 হচ্ছে, ঠিক আছে, এটাও যা হবে 4 আর 6, 4 গুণিত 6 কত হয়েছে, 4 6 একই হয়েছে, তাইলে লসাগু আর গসাগু গুণ করলেও যা পাই, আর দুটি সংখ্যার গুণফলও তাই হয়। এটা কি জন্য শিখবো না, ধর বলা আছে যে কোনো দুটি সংখ্যা বলা আছে, ঠিক আছে, বলছে যে কোনো দুটি সংখ্যা বলা আছে, সংখ্যার একটা সংখ্যা বলছে দুটি সংখ্যার লসাগু এত আর দুটি সংখ্যার গসাগু এত, দুটি সংখ্যার গুণফল কত বার করে দাও আমাকে, তাহলে বার করতে পারবো, হ্যাঁ, ওই লসাগু আর গসাগু গুণ করে দিলি দুটি সংখ্যার গুণফল আমরা, যে দুটো সংখ্যা দিবা ওটার সাথে লসাগু গসাগু করে হ্যাঁ হ্যাঁ গুণ করে তাহলে আমাকে এই দুটো করে দেখ, এইটা করে দেখা, 9 12 15 লসাগু বার করবে আর 9 12 15 গসাগু বার করবে, ঠিক আছে, গসাগু